ও জসিম ভাই, ঘর থেকে বাইরে আসেন, কিস্তির টাকা নিয়ে আসেন। ভাইজানের ডাইকে কোনো লাভ হইব না, ভাইজানের বাড়িতে নাই। আপনার ভাইজান বাড়িতে নাই? তাহলে ভাবি কিস্তির টাকা নিয়ে আসেন। ভাবির ডাইকেও তো লাভ নাই, ভাবিও বাড়িতে নাই। কি বলেন? আপনার ভাইজান ভাবি কেউ বাড়িতে নাই? কই গেছে তারা? ভাইজান ভাবির নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে। তাকে কোনো আক্কেল নাই? সে জানে না আজকে সোমবার কিস্তির টাকা দিতে হইব? সে কোন আক্কেলে বউ নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেছে? সে কি ভাবছে শ্বশুর বাড়িতে গেলে তার কিস্তির টাকা দিতে হইব না? কত সোজা না। আমি বিজান পয়সা থাকতে কিস্তির টাকা কেউ মাইরা খেতে পারবো না। শ্বশুর বাড়ি থেকে কিস্তির টাকা আদায় করুন। বলেন তার শ্বশুর বাড়ি কোথায়? তেতুলিয়া। কোথায়? তেতুলিয়া। ওরে আল্লাহ রে, আপনার ভাই কি বিয়ে করার জন্য আর জায়গা পেল না? সে বাংলাদেশের শেষ পথে গিয়ে তার বিয়ে করতে হইব। এখন আমি তেতুলিয়া যাব কিভাবে? এত সময় আর যাওয়ার ভাড়া কোথায় তো অফিস আমার দিবে না। আপনার ভাইয়ের জব দিয়ে করতে হইব। সে কেন কিস্তির টাকা না দিয়ে এত দূরে চেয়ে বসে আছে? তার জরিমানা দিতে হইব। মাসুম কাকা, মাসুম কাকা, কিস্তির টাকা নিয়ে আসেন। আরে ডাইকেও লাভ নাই, আব্বা বাড়িতে নাই। কি? আপনার আব্বা বাড়িতে নাই? কোথায় গেছে? ডাক্তারের কাছে গেছে, আব্বা শরীরটা ভালো না। কি জমিদার একজন কিস্তির টাকা না দিয়ে শ্বশুর বাড়িতে বেড়ে গেছে, আরেকজন ডাক্তারের কাছে গেছে। এটা তো লোন দিয়ে আমি একটা বিপদে পড়লাম। কোথায় গেছে সে ডাক্তার দেখাইতে? টেকনাফ। টেকনাফ? ইয়া আল্লাহ, বাংলাদেশের আরেক শেষ কথা। আমাদের এলাকায় এত ডাক্তার আছে, সে টেকনাফ থেকে কেন ডাক্তার দেখাইতে? আমার আব্বার বাতে বেড়ান তো, এক ডাক্তারে কইছে সমুদ্রের মাঝখানে ঠিক হয়ে যাবে, এই লেগে টেকনাফ গেছে।